শরবত বিক্রির টাকায় মাকে নিয়ে হজে যেতে চান রংপুরের সাজ্জাদ হোসেন। একসময় ছিলেন হতাশায় ডুবে থাকা এক তরুণ, আর এখন ফল দিয়ে তৈরি শরবত, ফালুদা, ফ্রুট সালাদ, দই চিড়া সহ ৪৬ পদের বাহারি খাবার বিক্রি করে সফলতার মুখ দেখেছেন তিনি। পাশাপাশি মন জয় করেছেন ভোজন রসিকদের। সাজ্জাদের দোকানের খাবারের স্বাদ এতটাই যে প্রতিদিন বিক্রি হয় অন্তত ১২ থেকে ১৫ হাজার টাকা। আর এই আয়ের টাকায় মাকে নিয়ে উমরা হজ পালন করার স্বপ্ন দেখছেন এই যুবক। যদি আল্লাহ চায় তাহলে ইনশাআল্লাহ আগামী রমজান মাসে আমরা ২ মা বেটা হজ করতে যাব। দৈনিক সেল মনে করেন যে তাও ১৫-২০। রংপুর শহরে সাজ্জাদের রয়েছে পাশাপাশি ২টি দোকান। মন যারে চাই শরবত, মন যারে চাই ফালুদা ফ্রুট চাট, যেখানে পাওয়া যায় নানা পদের শরবত, ফালুদা, ফ্রুট চাট সহ ৪৬ পদের খাবার। মৌসুম না থাকলেও সারা বছরই তার দোকানে পাওয়া যায় সতেজ ফলের শরবত। সাজ্জাদের দোকানের নির্ভেজাল শরবতের স্বাদে মুগ্ধ ক্রেতারা। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ভোজন রসিকদের ভিড়ে জমজমাট থাকে তার দোকান। শরবতটা সেই মজা লাগছিল, এই জন্য আরেকটা খাইতে চাইছিলাম, আবু বলেছে পরে খিলাবে। ঘুরতে এসে আমাদের ফ্রেন্ড এখানে আমাদের নিয়ে আসছে, তো এই সুবাদে এই দোকানের পরিচয় পাওয়া আর কি। শুধু শহরই নয়, জেলার বাইরে থেকেও সব বয়সের ভোজন রসিকরা ছুটে আসেন সাজ্জাদের দোকানের খাবারের স্বাদের টানে। চাহিদা এতটাই বেশি যে ৪ জন কর্মচারী নিয়েও হিমশিম খেতে হয় ক্রেতাদের ভিড় সামলাতে। মাত্র ৩০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত শরবত রয়েছে তার দোকানে। এইভাবেই দিনে গড়ে ১২ থেকে ১৫ হাজার টাকার খাবার বিক্রি হয় প্রতিদিন। সেই স্বাদ, অনেক স্বাদ লাগতেছে। আমরা ফ্রেন্ডরা সহ এখানে আড্ডা দিতে আসি। আমি নিলাম লেমন মিন্ট, এটার দাম হচ্ছে মাত্র ৩০ টাকা। মানে এটা খাওয়ার পরে মনে হয় যে একটা রিফ্রেশমেন্ট কাজ করে, যার কারণে আমি আসলে লেমন মিন্টটা নিলাম। এখানে ৪ জন আছে, আর সন্ধ্যার পর আমাদের এখানে প্রচণ্ড ভিড় থাকে। আমরা এখানে সব সার্ভিস করি। ব্যস্ততা বলতে গেলে এক গ্লাস পানি খাওয়ার সময় পাওয়া যায় না, এমন ব্যস্ততা যায় আমাদের। রংপুর নগরীর স্টেশন আনসারি মোড় এলাকার বাসিন্দা সাজ্জাদ। বাবার হাত ধরেই এই পেশায় যুক্ত হন বলে জানান সাজ্জাদ। গত বছর বাবাকে হারানোর পর ২ ভাই ও কয়েকজন কর্মচারী নিয়ে এখন তিনি সামলাচ্ছেন দোকান। বর্তমানে বৃদ্ধ মা, স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে শরবত বিক্রির টাকায় চলে সাজ্জাদের সংসার। ভবিষ্যতে বড় পরিসরে দোকান চালু করে আরো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান বলেও জানান এই পরিশ্রমী যুবক। ভবিষ্যৎ পরিকল্পনা যে এটা হচ্ছে একটু বড় বিজনেস করবো বা বড় দোকান দেবো। ৬ বছর থেকে এই ব্যবসা করি। আগে আমার বাবা করতেন, বাবা মারা যাওয়ার পরে আমি করি।